एवरीवन वेलकम बैक टू माई चैनल। और आज हलो गিয়ে সানডে। আর সানডেতে তো তোমরা জানো প্রত্যেক সানডেতেই আমাদের কিছু না কিছু স্পেশাল প্ল্যানিং থাকে। তো আজকে চলে এসেছি গিফটের দোকানে। একটা নয় দুটো গিফট নিয়ে নিয়েছি। একটা নিয়েছি এইরকম একটা টেডি আর একটা শোপিস, তো দেখতেই পেলে। কার জন্য কিসের জন্য চলো বলছি তোমাদের সবটা। থ্যাংক ইউ বলতে হয়, বলো থ্যাংক ইউ। আমি যদি বলতেই পারতাম তাহলে তো আমি বলেই দিতাম। আমি বর্ধমান থেকে এসে আবারও এক রাউন্ড অসুস্থ হয়ে নিয়েছি। মানে বর্ধমান থেকে ফেরার সময় আমি কিছুটা অসুস্থ হয়ে ফিরেছি। তো তারপর তো বুঝতেই পারছো, তাও অনুষ্ঠান বাড়িতে যেতেই হবে, তাই রেডি সেডি কিন্তু আমি হয়ে নিয়েছি। আর এদিকে সোহাগ বেটাও রেডি হয়ে নিয়েছে। আর আমাকে টিভিতে দেখতে পাচ্ছ, সোহাগ বেটা নিজে নিজে চালিয়েছে। আরে ওয়াইফাই কানেকশান নেওয়া হয়েছে, সেই জন্য বাড়ির টিভিতেও ইউটিউব চ্যানেলগুলো দেখা যাচ্ছে। তো আমি একটু তাড়াতাড়ি চলে এলাম অনুষ্ঠান বাড়িতে, কারণ সবাই মিলে ওদের আসতে একটু লেট হবে আর ওরা 4 চাকা গাড়িতেই আসবে। তাই আমি ভাবলাম বাইকে করে আগেই চলে আসি, তারপর ওরা রেডি হয়ে আসবে। তো এসেই দেখতেই পাচ্ছ লোকজন। আর এখানে যার অন্নপ্রাশনে এসছি তাকে ঘিরে অনেক লোকজন। আর আমি ভাবলাম যে এখন তো অনেক লোকজন রয়েছে, তো আমি না চারপাশটা একটু ঘুরে নিই, কারণ এই পাড়ায় আমি বেশ কয়েক বছর পরে এলাম। এটা হলো আমার এক কাকার বাড়ি, মানে আমার বাবার মামার ছেলের বাড়ি। তো এই কাকার বাড়ি একটা সময় অনেকবার এসেছি ছোটোবেলায়, কিন্তু একটু বড় হওয়ার পরে খুব এক বেশি আসা হয়নি। তারপর তো বিয়ে শাদি, এখন তো কী আর বলবো বলো, তো যেটা হয়ে থাকে স্বাভাবিক ক্ষেত্রে। কিন্তু অনুষ্ঠানে গিয়ে সবার সাথে দেখা, অনেক দিন পরে যোগাযোগ, সমস্তটা হয়ে থাকে। তো কাকিমণি ডেকে নিলেও বললো জামাইকে আর বাইরে দাঁড় করিয়ে রাখতে হবে না, চলে এসো। তো কাকিমা এখানে দেখলাম তখনও আশীর্বাদ পর্ব চলছে। আর আমার এখন এই একটা মাত্র ঠাকুমা বেঁচে রয়েছে। এই যে এই ঠাকুমাকে হয়তো আমার বিয়ের ভিডিওতেও তোমরা হয়তো কেউ দেখেছো, অতটা হয়তো খেয়াল করনি। আর এখানেও ঠাকুমা পরিচয় করিয়ে দিচ্ছে সমস্ত রিলেটিভদের সাথে। এটা হলো বাবার মামি, মানে যে ঠাকুমা পরিচয় করাচ্ছে। আর এরা হলেন গিয়ে বাবার মাসতো মানে মাসির দিককার ফ্যামিলির সমস্ত মেম্বাররা। তো আমারও সেই সূত্রে আত্মীয় হবে, কোনোটা পিসি, কোনোটা কাকা, এই রকমই আর কি। তো সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিল। তারপরে জামাইকে একটা স্পেশাল জায়গায় বললো, তুমি বাইরে এত লোকজন, তুমি এখানে বসো। আর খেলা চালিয়ে দিলে, জানে জামাইয়ের তো আর নড়চড় নেই। আর এদিকে মেঘরাজ বাবু কি করছে দেখো, এই যে এই মহারাজের নামই হলো মেঘরাজ। তুমি একবার ভাজা দিয়েছো, ওকে যদি পরের বার উঠছে না তো করতেই থাকবে। ও তাহলে ভালো খায়, উচ্চা খুব ভালো খায়। উচ্চা সে যদি ভাত খেয়ে ভালো তো। দাদা আসো, দাদা ওই দিক দিয়ে আসো। এবার ওইখানে বসে ওই ভাতের মধ্যে ছেড়ে দিলে ছাড়বে না। দিদি এখনো আসে না। রিয়া আসছে, হ্যাঁ দেখা হয়ে গেছে, কথা হয়ে গেছে। এই হলো গিয়ে মেঘরাজের মা, মানে রিয়া, আমার কাকাতো বোন। তো ও আর আমি প্রায় বলতে পারো একই বয়সী। তো ওর বিয়েতে আমি আসতে পারিনি, তখন করোনার পর আর কি, করোনার মধ্যেই বলতে পারো। তারপরে আর ঠিকমতো আসা হয়নি, খোঁজখবর তো রাখা হয়েছিল ঠিকই। আর এই হলো গিয়ে আমাদের জামাই রাজা। তো তার সাথেও খুব ভালো পরিচয় হয়নি, যেহেতু বিয়েতে যেতে পারিনি।
আর এখানে আমাদের টাকলু মহারাজকে কি তোমরা খেয়াল করেছো? সোহাগ বেটার চুল কিন্তু ফেলে দেওয়া হয়েছে। আর এখানে দেখো মেঘরাজকে একটু কোলে নেওয়ার সুযোগ পেয়েছি। বেচারা কিন্তু খুব একটা কান্নাকাটি করছে না, এত লোকজন ওকে কোলে নিচ্ছে আজকের দিনে, তবু কিন্তু শান্তশিষ্ট। কিন্তু আমার পেটে যে ছুঁচোতে ডন মারছে, তাই ভাবলাম যে এবারে খাওয়া দাওয়াটা সেরে নেওয়াই যাক। দেখো কি সুন্দর এক পুকুর, পুকুরের পাশেই কিন্তু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে। আজকে কিন্তু বেশ গরম ছিল, মানে রবিবার দিন বেশ দুপুরবেলায় গরম ভাব ছিল, মানে গরম তো পড়েই গেছে। আর এই পুকুরে সবাই কি দেখছে বলো তো? প্রচুর মাছ, তোমাদেরকেও একটু দেখাবো। এখানে সবাই মুড়ি দিচ্ছিল আর মাছগুলো এগিয়ে আসছিল। আর এইখানে পুচকেটাকে দেখো কি সুন্দর শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে আর গান বাজছিল, গানের তালে তালে মাঝে মধ্যে নেচে উঠছে। আর এখানে সবারই মোটামুটি মনে হয় ছুঁচোতে ডন দিচ্ছে, তাই সবাই খাওয়ার জায়গায় এসে একটু দাঁড়িয়েছে যে ফাঁকা হলে এবার বসে পড়বে, কারণ বেলাও বেশ অনেক হয়েছে। আর গাছে মুকুল দেখেছো? প্রচুর পরিমাণে মুকুল ধরেছে আর গন্ধও আসছে তেমনি। তবে যেহেতু পুকুর পাড়ে ব্যবস্থা করেছে, সেহেতু ঠান্ডা হাওয়াতে গরমটা অতটা বোঝা যাচ্ছে না। এই দেখো দেখো মাছগুলো দেখো, দেখতে পাচ্ছ? বেশ বড় বড় সাইজের মাছ কিন্তু। এই মাছগুলো দেখতে দেখতেই হয়ে গেল ফাঁকা একটা ব্যাচ। চলে এলাম খেতে বসতে। দেখো আজকের মেনুগুলো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। মেনুগুলো যেমন সুন্দর ছিল, তেমনি কিন্তু সুস্বাদু ছিল খাবারগুলো, দুর্দান্ত ছিল সত্যি। দুপুরের খাওয়া গরমের দিনে একটু হলেও হেভি হয়ে যায়, কিন্তু সেটা এই দিন আর হয়নি। কিন্তু আমার যে শরীর ভালো না, এইবার এলাম ঠাকুমার সাথে কথা বলতে, কারণ ঠাকুমাও এতক্ষণ একটু ব্যস্ত ছিল। তো যাওয়ার পথে ভাবলাম ঠাকুমার সাথে একটু গল্প করে যাই। তো বেরোতেও হবে, আমাদের আরও একটা ইনভিটেশন ছিল সেই রাতে, কিন্তু আমার শরীর খারাপ থাকার কারণে আর যাওয়া সম্ভব নয়। তোমরাই বলো, এত খাওয়া দাওয়ার পরে আবার কিনা রেডি হয়ে যেতে হবে রাতে আরও একটা ইনভিটেশনে? ও মাই গড, ইম্পসিবল। তো ঠাম্মির জামাইয়ের সাথে বেশ গল্প জুড়ে দিয়েছে। দুজনের চেহারার মিল দেখতে পাচ্ছ তো, সেই সাথে কথার মিলও কিন্তু রয়েছে। সেটা নিয়েই ইয়ার্কি ফাজলামি চলছিল। তাই ঠাম্মি বারবার বলছিল জামাইকে নিয়ে পুক করে চলে আসবি এখানে, যখনই থাকবি ফ্রি। তো আমিও বললাম ঠিক চলে আসবো। আর তার আগেই তো জামাই বলে উঠলো, হ্যাঁ হ্যাঁ আমি তো দেখে গেছি, এবার থেকে সময় পেলে আমি ঠিক চলে আসবো। তো যাই হোক, এবার এগোতে হবে বাড়ির দিকে। তো যাওয়া যাক, কারণ মায়েরা তো গাড়ি করে চলে যাবে। আর এই হলো গিয়ে পিসি, তো পিসিকেও টাটা বলে চলে গেলাম। এরপর কাকা কাকি সবার সাথে দেখা করে টাটা বাই বাই জানানোর পালা। কিন্তু তোমরা টাটা করো না, কারণ ওই যে আরও একটা গিফট রয়েছে, সেটা কার জন্য দেখবে তো, দাঁড়াও ওয়েট করো। একদম নিজের মনে করে, এইটাও ভাববে একটা শ্বশুর বাড়ি, নিজের মনে করে চলে আসবে, শুধু একটু ফোন করবে, বাকি তোমাদের বাড়িতে যাচ্ছে। আজকে কোনো তুমি বসে পড়ো, তোমার শরীরটা ভালো না তো? ঠিক আছে, তুমি খেয়ে নাও। আসি। হ্যাঁ আসছি। কই এনে এটা অ্যানিভার্সারি গিফট, কই এদিকে এসো। আমাদের কি দিচ্ছে? তো চকোটা কই? আয় কি দিচ্ছে, আয় খোলো খোলো। পিপি কি দিয়েছে দেখো, খোলো। হ্যাঁ আমি জলটা কি জিজ্ঞাসা করছি কি আছে, খোলো। ওটা নিয়ে গেছে। এটা আমি। দাদা বৌদির অ্যানিভার্সারি ফেব্রুয়ারি মাসের কিছুদিন আগেই পেরিয়ে গেছে, তো তখন আসা হয়নি বা কিছু দেওয়া হয়নি, ভেবেছিলাম পরে একবারে দেব, তাই জন্য এই গিফটটা আনা। আর এরপর আমাদের বেরিয়ে যেতে হচ্ছে, এক বিন্দুও বসার বা রেস্ট নেওয়ার সময় পেলাম না। আর বিকেল প্রায় 5টা বেজে গেছে। আর তোমাদের সোহাগ বেটার এই লুকটা কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। আর আমাদের সাথে থেকো, ভালোবাসায় থেকো। আর সোহাগ বেটাও দেখো টাটা জানাতে দাদুর কোলে চেপে কত দূর এগিয়ে চলে এসেছে। তো টাটা সকলকে, তোমাদেরকেও জানাই ভালো থেকো, সুস্থ থেকো।